হ্যালো বন্ধুরা, মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজও আর একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো ঝাল ঝাল কাঁকড়ার রেসিপি। আর এই কাঁকড়া শুনলে কিন্তু আমাদের জিভে জল চলে আসে। ছোট বড় প্রত্যেকেই কিন্তু আমরা কাঁকড়া খেতে খুবই ভালোবাসি। কাঁকড়া খেতে ভালোবাসে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। আমরা সি বিচে ঘুরতে গিয়েও কিন্তু এই কাঁকড়ারই খোঁজ করে থাকি। আর এই কাঁকড়ার ঝাল কিভাবে তোমরা খুবই সহজ পদ্ধতিতে করে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই ঝাল ঝাল কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে কাঁকড়া আছে, কাঁকড়াগুলোকে আমি পরিষ্কার করে রেখেছি। এখানে 5টা কাঁকড়া আছে, প্রতিটা কাঁকড়াকে আমি এরকম 2 টুকরো করে রেখেছি। এখানে 2টো আলু আমি কেটে রেখেছি, দেখো এরকম আমি ডুমো ডুমো করে আলুগুলোকে কেটেছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। এখানে একটা টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে আছে বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা, এদিকে আছে রসুন বাটা, আদা বাটা, এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর আজকের এই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁকড়াগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি একটু আকারে বড় বাটির মধ্যে কাঁকড়াগুলোকে ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে কাঁকড়াগুলোর মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেবো। কাঁকড়ার মধ্যে নুন আর হলুদ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে খুন্তি দিয়ে কড়ার চারপাশে একটু স্প্রেড করে নেব। এরপর ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে খুব সাবধানে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমার যেহেতু অল্প কাঁকড়া তাই জন্য আমি তেলের মধ্যে সবটাই একবারে দিয়ে দেবো। তোমাদের যদি পরিমাণে বেশি হয় তাহলে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ব্যাচ ওয়াইজও ভেজে নিতে পারো। আমি এখানে সমস্ত কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে এবার হালকা করে কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব। কাঁকড়া ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কাঁকড়াগুলো যেন বেশি ভাজা হয়ে না যায়, তাহলে কিন্তু কাঁকড়ার যে স্বাদ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। একদম হালকা হাতে কাঁকড়াগুলোকে একটু ভেজে নিতে হবে। এদিকে কিন্তু আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। কড়ার মধ্যে যে সামান্য একটুখানি তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে একটু ভাজতে ভাজতে যখন আলুগুলোর গায়ে একটা লালচে রং ধরা শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়ে একটু নরম হয়ে আসছে। আমি 2-3 মিনিট সময় নিয়ে আলু আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর দেখো পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ততক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। 2-3 মিনিট সময় নিয়ে আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারে চলে গেছে। এবার এখানে দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো, আর তার সাথে দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর দেখো যেহেতু মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তলায় লেগে গিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। তারপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো একেবারে নরম হয়ে গিয়ে গলে যাচ্ছে। খানিকক্ষণ সময় নিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, আর দেখে বোঝাই যাচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে। টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়ে মিশে গেছে মশলার সাথে। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো জল, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো যাতে কাঁকড়াগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যেতে পারে বা মশলার মধ্যে কাঁকড়াগুলো খুব ভালোভাবে একটু মজে যেতে পারে। ফিরে এলাম 4-5 মিনিট পর, আর দেখো কাঁকড়ার সাথে সমস্ত মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইভাবে যদি ধাপে ধাপে একটু সময় নিয়ে রান্না করা যায় কষিয়ে কষিয়ে, তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তোমরা তোমাদের রান্নায় কিরকম গ্রেভি রাখবে বা ঝোল রাখবে সেই বুঝে কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। আমি জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর,
আর দেখো কালারটাও কি সুন্দর এসেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এবার এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। আর দেখো আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তার সাথে এটাও দেখে নিতে হবে যে নুনটা ঠিকঠাক আছে নাকি। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। এবার আমি এই অবস্থাতে এটাকে নামিয়ে নেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরেকটু ঘন হয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা, আমার আজকের এই কাঁকড়ার ঝাল তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই। তাহলে আমার আজকের রেসিপি ছিল এই ঝাল ঝাল কাঁকড়ার রেসিপি, যেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর একেবারে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমার আজকের এই রান্না। গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম ঝাল ঝাল কাঁকড়া, তাহলে কিন্তু একেবারে জমে যাবে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তোমরাও একবার বাড়িতে ঝটপট এইরকম ঝাল ঝাল কাঁকড়ার রেসিপিটা রান্না করে ফেলো, দেখবে বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই কাঁকড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।